হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। আর অবশ্যই রাতের ফিলিংস নিয়ে চলে এসেছি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য। তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস দেখে নেব। চলো কি আজকে থাকতে চলেছে। ফার্স্ট আমি যেটা দেখব, এই ডেকটা থেকে দেখব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা খুব রাখাটা দরকার, এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো আর মেডিটেশন করছো। তিনটে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জি যেন ভালোভাবে কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে তোমরা কানেক্ট হয়ে যাও। ওকে, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, যেটাকে তোমরা ফলো করে নিলেই তোমরা ওখান থেকেও রিডিং পেয়ে যাবে। পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও, কল করো না প্লিজ, মেসেজ ছেড়ে রাখো, আমি ঠিক টাইমলি তোমাদেরকে অ্যান্সার করে দেব। পার্সোনাল রিডিং ফ্রি নয়, চার্জেবল, বাট রিজনেবল চার্জেস। ওকে, তোমরা সবাই পার্সোনাল রিডিং করাতে পারবে, খুবই রিজনেবল চার্জ। তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, অ্যান্ড ট্যারোট শেখাবো। ট্যারোট আমি পুজোর পর শেখাতে চলেছি, ব্যাচ শুরু করব। তোমরা ট্যারোট শিখতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও, খুবই রিজনেবল প্রাইস, অবশ্যই ট্যারোট শিখে নাও। ওকে, আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নাও। ওকে, টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই রিডিংটা পড়বে তোমাদের জন্যই রিডিংটা। আজকের রাতের ফিলিংস মানে আজকের নয়, যখনই তোমাদের সামনে রিডিংটা আসবে তখনকারই নাইট ফিলিংস তোমার মনের মানুষের। জেনারেল কালেকটিভ রিডিং, সবটা যদি রেজোনেট করে গেল তাহলে তো তোমাদের জন্য রিডিংটা, যদি কিছুটা রেজোনেট করলো তাহলে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, আর যেটুকু রেজোনেট করলো না অন্যদের উপর ছেড়ে দেবে, নিজেদের উপর জোর করে চাপিও না। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং, অ্যান্ড সব রাশির মানুষরাই দেখতে পাবে। তোমরা যারা রাশি জানো না যে আমার কি রাশি, তাহলে কি তোমরা দেখবে না রিডিং? অবশ্যই সবাই দেখতে পাবে, সবাই কিন্তু দেখতে পাবে। যারা তোমরা রাশি জানো না, সব মানুষরাই দেখতে পাবে। মেল ফিমেল সব মানুষরাই, মানে মেল ফিমেল সবাই দেখবে রিডিং। যে কোনো সম্পর্কেই তোমরা যে সম্পর্কই আছো না কেন, ঠিক আছে, তোমরা সবাই এই রিডিং দেখতে পাবে। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ মহেশ্বর, জয় জগন্নাথ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ইউনিভার্স দেখাও। হে মহেশ্বর, জয় বড়মা, থ্যাংক ইউ সো মাচ, জয় জগন্নাথ। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কার্ড বিছিয়ে নিলাম, কি থাকতে চলেছে। চলো, ফার্স্ট কার্ড, আচ্ছা, 2 অফ কাপস। ওয়াও, আনকন্ডিশনাল একটা ভালোবাসা ফিল করছে। মানে উনি এটাই ভাবছেন যে উনি এটা চাইছেন যে আমাদের ভালোবাসার মধ্যেই যেন ইকুয়ালি গিভ অ্যান্ড টেক থাকুক, ইকুয়ালি ব্যালেন্স থাকুক। আমি যতখানি ভালোবাসবো ও ততখানি ভালোবাসবে, মানে ইকুয়ালি। আমি মানে এরকম, মানে যদি
আমি এতক্ষণ ধরে কথা বলেছি, তাহলে ও আমার সাথে এতক্ষণ ধরে কথা বলবে। মানে ইকুয়ালি একটা ব্যালেন্স ভালোবাসা, সেটা তোমার মানুষটা চাইছে, তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ফার্স্ট ফিলিংস হচ্ছে 2 অফ কাপস। উনি দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পর্কটা কোথাও ইকুয়ালি গিভ অ্যান্ড টেক থাকাটাই, মানে থাকলে সেটাই উনি চাইছেন, সেটাই রাত্রের ফিলিংস উঠে এলো ফার্স্ট মেসেজ। ওকে, নেক্সট কী রয়েছে? আচ্ছা, উনি কোনো একটা সিদ্ধান্তে আসতে চাইছেন, জাজমেন্ট, উনি কোনো কিছু একটা সিদ্ধান্তে আসতে চাইছেন। পরে কার্ডটা দেখি কি। আচ্ছা, কুইন অফ সোর্স, উনি কিছু একটা সিদ্ধান্তে আসতে চাইছেন, মানে কিছু একটা হতে পারে যে এই সিদ্ধান্তেই আসতে চাইছেন। কুইন অফ সোর্সে এনার্জি, কোথাও উনি খুব চিন্তায়, মানে হতে পারে যে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ উনি তোমাদেরকে একতরফা ভালোবাসা দিতে দিতে, টাইম দিতে দিতে, সময় এনার্জি দিতে দিতে কোথাও ওনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন উনি চিন্তা করছেন, এখন উনি একটা চিন্তাতে থট প্রসেসে এসছেন, বা থট প্রসেস চলছে, বা উনি লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করছেন যদি, এবং একটা সিদ্ধান্তে আসছেন যদি সম্পর্কটা থাকে, তাহলে আমাদের মধ্যে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক থাকবে, ইকুয়ালি ব্যালেন্স থাকবে ভালোবাসার মধ্যে, একতরফা বিষয়টা থাকবে না। কারণ দিতে দিতে মানুষ কি হয়ে যায় বলতো, থকে যায়, মানে দেওয়ালে পিঠ ঠেকে যায়। ভালোবাসা দিতে 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 কোথাও যেন দেওয়ালে পিঠ ঠেকে যায়, বুঝতে পেরেছো তো? আর তখনই কিন্তু একটা সিদ্ধান্তে আমরা আসি, যদি ভালোবাসা বাঁচতেই হয় তাহলে সমানভাবে ভালোবাসাটা হোক, ওর মধ্যেও ভালোবাসা থাকুক, আমার মধ্যেও ভালোবাসা থাকুক, ব্যালেন্স থাকুক, এটাই একটা সিদ্ধান্তে তোমার মানুষটা আসছে। আর কি আসছে? আচ্ছা, দ্য হাই প্রিস্টেস আমাকে এটা বলছে উনি কোথাও তার ইমোশনসটাকে কন্ট্রোল করে রেখেছে। এখন বর্তমানে উনি ওনার ইমোশনসটাকে কোথাও কন্ট্রোল করে রেখেছে, আর এটাই তোমাদের কাছে সিক্রেট, গোপন করছে। উনি আর সেরকম হয়তো ইমোশনস তোমাদেরকে শো করছে না, বা উনি এটা দেখছেন যে তোমরা কোথাও ইমোশনসটাকে কন্ট্রোল করতে শিখে গেছো, একা থাকতে শিখে গেছো, উনি সেটাও ভাবছেন। কুইন অফ সোর্সে এনার্জি, উনি তোমাদেরকেও ভাবলেও ভাবতে পারেন, কেন হয়তো আগে হয়তো তোমার মানুষটাকে তুমি অনেক ভালোবাসা, টাইম, এনার্জি খুবই দিয়েছিলে, আনলিমিটেড, যেমন আনলিমিটেড কল হয়, মেসেজ হয়, সেরকম আনলিমিটেড তুমি তোমার মানুষটাকে দিয়ে আজকে কোথাও তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এবং হয়তো তুমি একটা সিদ্ধান্তে আসছো যে এবারে ভালোবাসাটা হোক ইকুয়ালি, বা এটা তোমার মানুষটাও ভাবতে পারে, কেন কি তোমরা এখন ইমোশনসটাকে কন্ট্রোল করতে শিখে গেছো, একা থাকতে শিখে গেছো। কুইন অফ সোর্স, তোমরা এখন বলতেও পারো, বলতে মানে হয়তো আগে চুপচাপ সহ্য করে নিতে, কান্নাকাটি করে ফেলতে, ভীষণ ইমোশনস ছিলে, কোথাও আজকে কোথাও ইমোশনসটা কোথাও তোমরা কন্ট্রোল করতে শিখে গেছো। মানুষ এটাই হয়, মানুষ যখন ভালোবাসা দিতে দিতে সামনের মানুষটা যখন মূল্য দেয় না, সময় থাকতে হেল্লাই করে, তখন সত্যি করে এরকমই আসে যে এবার যদি ভালোবাসা, এবার তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করছো, এবার যদি ভালোবাসাটা আসে তাহলে ওর তরফ থেকেও থাকবে, আমার তরফ থেকেও থাকবে, ইকুয়ালি থাকবে।
এটা তুমিও ভাবতে পারছো, মানে 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 উনি এটা ভাবছেন যে তোমরা এটা ভাবছো, ওনার রাতের ফিলিংসে এটা দেখছেন যে তোমাদের মধ্যে এই জিনিসটা এসেছে, বা এটা ওনার নিজস্ব ফিলিংসও হতে পারে। বুঝতে পেরেছ? নেক্সট, আচ্ছা, দি ম্যাজিশিয়ান। উনি ম্যানিফেস্ট করছেন, উনি ম্যানিফেস্ট এটাই করছেন যে তোমরা ওনার সাথে যোগাযোগ করো, তোমরা ওনার সাথে যোগাযোগ করো। ম্যাজিশিয়ান, গ্রেট ম্যানিফেস্টার, উনি ম্যানিফেস্ট করছেন। ওকে, নেক্সট, দ্য হায়ারফেন্ট। দেখো এখানে মানুষটা, যদি তোমার মানুষটার মধ্যে কোনো পাশবিক নেগেটিভ ডিস্টরশন এনার্জি ছিল, নেগেটিভ মানে কোনো এই একটা এই অ্যানিমেলটাকে দেখতে পাচ্ছ তো, এই পশুটাকে দেখতে পাচ্ছ, বন্য অ্যানিমেল হতে পারে, ভীষণ বন্য অ্যানিমেলকে আমরা সবসময় ভয় পাই। আচ্ছা, স্টার কার্ডটাও উঠে এসছে এখানে, স্টার কার্ডটাও উঠে এসছে বন্ধুরা। আমি যখন এই কার্ডটা নিলাম তখন এই কার্ডটাও উঠে এসছে, আমি এই জাস্ট নোটিস করলাম, এটাও আমি নেব, পরে নিচ্ছি, বলছি আমি পরে। এবং দেখবে বন্য পশুরা খুবই হিংস্র টাইপের, হয়তো সেরকম হয়তো তোমার মানুষটার মধ্যে হতে পারে যে খুবই নেগেটিভ ডিস্টরশন এনার্জি ছিল, রাগ ছিল, জেদ ছিল, ইগো ছিল। উনি এখন নেগেটিভ সাইডটা না কোথাও দেখতে পাচ্ছেন, ওনার নেগেটিভ সাইডটা উনি দেখতে পাচ্ছেন, এবং উনি এটা দেখছেন যে নেগেটিভ সাইডের ওপরে উনি কাজ করতে চাইছেন, ইনার ওয়ার্ক করতে চাইছেন, এবং কোথাও তার নেগেটিভ যে মনের মধ্যে যে জোনটা রয়েছে সেটাকে কোথাও উনি কন্ট্রোল করতে চাইছেন, কন্ট্রোল করার এনার্জি হতে পারে। যে তোমরা মানে এটা উনি দেখছেন যে তোমরা একটা টাইমে খুবই ভালোবাসা দিয়েছিলে, সময়, টাইম, এনার্জি, ভালোবাসা সবই দিয়েছিলে, কিন্তু তার ওই নেগেটিভ ডিস্টরশনের এনার্জির জন্য কোথাও উনি সেটা কোথাও খুইয়ে ফেলেছেন। আজকে কোথাও ওনার একটা রিয়েলাইজেশন, দেখো এই পশুটার মাথায় ওনার মাথাটা রেখে যেন কোথাও একটা রিয়েলাইজেশন হচ্ছে যে আমার এই নেগেটিভ ডিস্টরশন এনার্জি বা এই পাশবিক এনার্জিটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে। উনি সেটাই কিন্তু করছেন, বা করার একটা ফিলিংস ওনার মধ্যে জেগে উঠেছে, না আমাকে এটা করতে হবে। এবং আর একটাও, এবং উনি দেখো স্টার কার্ডটা এই কার্ডটার সাথে সাথে উঠে এসছে। এবারে আমি বলছি, উনি এটাই চিন্তা করছেন যে তোমাদের স্টার কার্ড মানে দূরত্ব এসে যাওয়া। স্টার, আকাশের তারাকে তো আমরা চাইলেই হাত লাগাতে পারি না, দূরে, অনেক দূরে আছে। তো তোমাদের সাথে ওনার সম্পর্কটা তার কোথাও এই পাশবিক প্রবৃত্তি বা নেগেটিভ ডিস্টরশন এনার্জির জন্যই দূরত্ব এসে গেছে, সেটা উনি ফিল করছেন। এবারে বুঝতে পারলে বিষয়টা? দেখো কার্ড কীরকম কথা বলে, একটা এনার্জির সাথে আমাকে তুলতেও হয়নি, নিজেই উঠে চলে এসছে। উনি সেটা ফিল করছেন, উনি সেটা রীতিমতো ফিল করছেন, রিয়েলাইজ করছেন। নেক্সট, এটার থেকে আর একটাই মেসেজ নেব, এই থেকে উনি দ্রুত মুভমেন্ট করার চেষ্টা করছেন। দ্য চ্যারিয়েট, মেজর আরকানা, পজিটিভ কার্ড। তিনি তার উইকনেস আর স্ট্রেংথটাকে জাস্ট ব্যালেন্স করে উনি দ্রুত মুভমেন্ট করার চেষ্টা করছেন তোমাদের দিকে। উনি দ্রুত মুভমেন্ট করতেই চাইছেন তোমাদের দিকে, একদম চ্যারিয়েট এনার্জি রয়েছে যে তোমাদের দিকে উনি কোথাও দ্রুত এবার মুভমেন্ট করবেন, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, এবং ম্যানিফেস্ট করছেন। এবং অবশ্যই তোমাদের দিকে তাড়াতাড়ি এসে তোমাদেরকে উনি ভালোবাসার কাপটা দিতে চাইছেন, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ইকুয়ালি ব্যালেন্স করতে চাইছেন ভালোবাসা। কেন কি এই ভালোবাসাটা কোথাও উনি দেখছেন যে একটা আনকন্ডিশনাল ভালোবাসা।
যে এই দূরত্বটা, এই যে দূরত্ব, এই যে ডিস্টেন্স উনি আর সহ্য করতে পারছেন না। এবার উনি আসতে চাইছেন তোমাদের দিকে, অ্যাকশন নিতে চাইছেন। ওকে, তো এই হচ্ছে মানে এই ডেক থেকে এনার্জি নিয়ে নিলাম। ওকে, চলো এবার নেক্সট। দাঁড়াও বন্ধুরা, এবার অন্য ডেক থেকে দেখে নেব যে কি রয়েছে। অনেক দিন এই ডেকগুলোর থেকে দেখা হয়নি, তাই জন্য আজকে মনে হলো এই ডেক থেকে। এবার লাইট শেয়ার থেকে দেখে নিই যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট মানে নাইট ফিলিংস কী রয়েছে। কারেন্ট ফিলিংস বলছি, নাইট ফিলিংস কী রয়েছে, চল দেখে নিই। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে বা কী। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। এখনই কার্ড নেব না, ওভারঅল এই কার্ডটা, এই ডেকটা খুবই স্লিপারি। দাঁড়াও বন্ধুরা 1 মিনিট। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ। এবার তো কার্ড নিতেই হবে, পড়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি কার্ড আসতে চাইছে। ইউনিভার্স দিয়েই দিল। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা। আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। বাবা সব কার্ডই পড়ে যাচ্ছে নিজে থেকে। কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আচ্ছা, কার্ড তো পড়েই যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। 4টে কার্ড তো পড়েই গেছে। আমি নিলাম 5টা, 6টা কার্ড নিয়ে নিলাম। আমি নিলাম 2টো। আচ্ছা, দ্য হারমিট, উনি সাইলেন্ট জোনে রয়েছেন। বটম ডেক সাইলেন্ট, টোটালি সাইলেন্ট জোনে রয়েছেন তোমাদের সাথে, ঠিক আছে। চিন্তা, থট প্রসেসে রয়েছেন। কিং অফ সোর্স, উনি চিন্তায় মগ্নতে রয়েছেন। চুপচাপ সাইলেন্ট জোনে নিজেকে রেখে উনি চিন্তা প্রসেসে রয়েছেন, থট প্রসেসে রয়েছেন। এস অফ সোর্স, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে। সোর্সে এনার্জি একদম, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, ক্রাউন চক্র ওনার ওপেন হচ্ছে। অ্যান্ড উনি এটাই, আচ্ছা পরপর কার্ডগুলো খুলে নিই, তারই তোমাদেরকে বলতে পারবো। একদম আবারও হায়ারোফ্যান্ট কার্ড এনার্জি কথা বলে বাবু। দেখো উনি সাইলেন্ট জোনে রয়েছেন। হারমিট টোটালি সাইলেন্ট জোন, চুপচাপ, এবং উনি থট প্রসেসে রয়েছেন, চিন্তা প্রসেসে রয়েছেন। ওনার ক্রাউন চক্র ওপেন, উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন। ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার ফলে ওনার অ্যাওয়াকেনিং হয়েছে। ওনার ইনটিউশন কোথাও ওনাকে, উনি আর মানে ওনার ক্রাউন চক্র ওপেন তো হয়েছেই, উনি একটা থট প্রসেসে রয়েছেন এবং ওনার ইনটিউশন কোথাও একটা ইনটিউশন লেভেলটাও কোথাও হাই হচ্ছে এবং কোথাও ইউনিভার্সের সাথে কানেক্ট, ইউনিভার্সের সাথে কানেক্ট। এবং উনি দ্য এম্পারার, উনি একটু ইগোয়েস্টিক পার্সনও থাকতে পারে, ঠিক আছে। মানে উনি একটু ইগোয়েস্টিকও অবস্থাতেও থাকতে পারে। জাস্ট উনি বসে বসে অবজার্ভ করছেন, চিন্তা প্রসেসে রয়েছেন, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে
এবং উনি এটাই আলটিমেট একটা ডিসিশনে আসছেন। এবং কোথাও যেন দেখো এই মানুষটা কোথাও মানে একটা আনন্দ, মানে মনের, মানে কোথাও যেন উনি কোথাও একটা বুঝতে পারছেন এই সম্পর্কটার ব্যাপারে, এবং কোথাও যেন একটা এক্সাইটমেন্ট, কোথাও যেন আনন্দ রয়েছে। এবং এটা বুঝতে পারছেন দ্য লাভার্স অ্যান্ড 10 অফ কাপস, তোমাদের প্রতি গভীর ভালোবাসা উনি ফিল করছেন। ইউনিভার্স দ্বারা ক্রিয়েট এই ভালোবাসা, মানে কোথাও না ইউনিভার্সের সাপোর্ট রয়েছে, ইউনিভার্সে ব্লেস রয়েছে এই ভালোবাসাটার মধ্যে। কোথাও এই ভালোবাসাটার মধ্যে গভীরতা, এই ভালোবাসাটা না প্রচুর গভীরতা রয়েছে, উনি সেটা ফিল করতে পারছেন। খুব সাধারণ এটা ভালোবাসা নয়, সম্পর্কটা অনেক গভীর। দেখো কত দূর পর্যন্ত চলে যাচ্ছে, কত দূর এখান থেকে কত দূর পর্যন্ত চলে যাচ্ছে। ইউনিভার্স দ্বারা, মানে ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়েছেন, নিজেকে কানেক্ট করতে পেরেছেন। ওনার ইন্টেনশন লেভেল হাই হচ্ছে, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে। উনি একটা হয়তো দীর্ঘকাল ধরে উনি চিন্তা করছেন, এবং প্রত্যেক দিন রাত্রেবেলাতেও উনি চিন্তা করেন। কেন কি রাত্রেবেলাতেই তো সাইলেন্ট জোন, সারাদিন তো কর্মব্যস্ততা, চিৎকার চেঁচামেচি, এটা সেটা ওটা, কিন্তু রাত্রেবেলায় সাইলেন্ট জোন হয়ে তখন উনি প্রত্যেকটা রাতেই হয়তো উনি এটাই চিন্তা করেন, এবং উনি অবজার্ভ করছেন, উনি এটা দেখছেন যে লাভার্স, ভালোবাসার গভীরতা, এই ভালোবাসাটা না উনি বসে বসে এটাই অবজার্ভ করছেন যে এই ভালোবাসার গভীরতাটা অনেক দূর পর্যন্ত, এই ভালোবাসার শেকড়টা অনেক দূর পর্যন্ত, ছোটোখাটো নয়, দূর পর্যন্ত। এবং এই ভালোবাসাটা কোথাও যেন খুব গভীরতা আছে, চাইলেও ছেড়ে যাওয়া যায় না। আনকন্ডিশনাল ভালোবাসা, চাইলেও ছেড়ে যাওয়া যায় না। যতই সাইলেন্ট জোনে থাকি না কেন, তবুও ছেড়ে যেতে পারি না। কোথাও একটা গভীরতা, কোথাও যেন একটা অন্তরাত্মা, ইন্টারনালি হার্ট টু হার্ট কানেকশন। এই ভালোবাসার শিকড়টা অনেক দূর, এবং কোথাও এই ভালোবাসাটা মানে যদি মানে তোমাদেরকে উনি রীতিমতন ফ্যামিলি মনে করেন, তোমাদের সাথে যদি ফ্যামিলি ক্রিয়েট করেন না, তাহলে উনি এটা ফিল করছেন যে একটা হ্যাপি লাইফ, আমি এনজয়েবল লাইফ, হ্যাপি লাইফ, জয়ফুল লাইফ আমি কাটাতে পারবো। এবং এটা 1-2 দিনের সম্পর্ক নয়, এটা এই ভালোবাসাটার মধ্যে অনেক গভীরতা আছে, ভালোবাসার শিকড়টা অনেক দূর। 10 অফ কাপস, তোমাদের সাথে উনি একটা আনকন্ডিশনাল ভালোবাসাটা ফিল করেনি, এবং কোথাও যেন পুরোপুরি ইমোশনালি ফুলফিলমেন্টের জায়গাও উনি এসে যান, হ্যাপিনেস, জয়ফুলনেস। তোমাদেরকে উনি পরিবারই মনে করেন। ওকে, এই গেল। আচ্ছা, আর কি? এগুলো কিন্তু একদম সেই সাইলেন্ট জোনে, মানে চুপচাপ, যখন রাত্রেবেলাতে যখন শোবার টাইম পুরো চুপচাপ হয়ে যায়, বা উনি যখন সাইলেন্ট জোন হয়ে যান না, সাইলেন্ট জোনে যখন চলে যান তোমাদের থেকে, তখন উনি এইগুলোই চিন্তা করেন, বুঝতে পারেন, উনি বুঝতে পারেন। হয়তো উনি ভাবেন যে আমি সাইলেন্ট জোনে চলে যাব, ইমোশনস থেকে নিজেকে একা করে নেব, বিচ্ছিন্ন করে নেব, কিন্তু উনি পারেন না। উনি কোথাও সেই যত দূরে যান ততই যেন গভীরতা দেখতে পান ভালোবাসাটার মধ্যে, ভালোবাসা ফিল করতে পারেন, ঠিক আছে, আকর্ষণ ফিল করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর কি রয়েছে, আর কি রাতের ফিলিংস থাকতে চলেছে? চলো আর একটা কাপ। আমি কি বললাম বন্ধুরা, উনি যতই দূরে যেতে চাইছেন, 8 অফ কাপস,
উনি মুভ অন করতে চাইছেন, দূরে চলে যেতে চাইছেন, কিন্তু উনি দূরে যেতে পারেন না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা। দেখো, উনি চান যে কোথাও তোমাদের থেকে উনি মুভ অন করে যাবেন, দূরে চলে যাবেন। এইট অফ কাপস, মাঝে মাঝে উনি চিন্তা করেন যে উনি রেস্টিং মুডে, মানে উনি যখন রেস্টিং মুডেও থাকেন না, যখন শুয়েও থাকেন রেস্টিং মুডে, মানে উনি না বটম ডেক, এখানে 10 অফ ওয়ান্ডস, উনি শুয়ে শুয়ে, মানে উনি এই আরও কিছু চিন্তা করছেন যে মাঝে মাঝে উনি যখন রেস্টিং মুডে চলে যান, খুব ক্লান্ত শ্রান্ত হয়ে যখন রেস্টিং মুডে যখন চলে যান, তখন এই সম্পর্কটার, মানে এই সম্পর্কটার প্রতি কোনো এফোর্ট উনি দেখান না, এই সম্পর্কটার প্রতি কোনো এফোর্ট দেখান না। এইট অফ পেন্টিকলস, মানে এইট অফ পেন্টিকলস কিন্তু উল্টো এসছে, উল্টো এসছে মানে এফোর্ট দেওয়াকে বোঝায়, কিন্তু এটা উল্টো। উনি যখন রেস্টিং মুডে যখন চলে যান না, তখন এই সম্পর্কে কোনো দায়িত্বও নেন না, 10 অফ ওয়ান্ডস বটম ডেক, এবং এই সম্পর্কে কোনো এফোর্টও দেন না, এবং ভাবেন কি আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। এবং দূরে চলে যাব, এবং দ্য এমপ্রেস, দ্য ফুল কার্ড অ্যান্ড নাইট অফ ওয়ান্ডস, আবার কোথাও উনি ব্যাক করেন, আবার কোথাও উনি ব্যাক করেন, ব্যাক করে আবার উনি তোমাদের সাথে আসেন, তোমাদের কাছে আসেন, এবং আবার একটা নিউ বিগিনিং উনি স্টার্ট করেন। ফুল কাট, দ্য এমপ্রেস, কোথাও উনি তোমাদেরকে, মানে তোমাদের প্রতি না খুব ভালোবাসা ফিল করেন, এবং তোমাদেরকে উনি এটা দেখেন যে তোমরা কতটা লাভিং, কতটা কেয়ারিং, কতটা নার্চারিং, মাদারলি নেচার তোমাদের মধ্যে রয়েছে, কতটা শান্ত, ধীর, স্থির, এবং আবার তোমাদের সাথে, আবার তোমাদের কাছে উনি ফিরে আসেন এবং একটা নিউ বিগিনিং করেন, নিউ স্টার্ট করেন তোমাদের সাথে। এবং নাইট অফ ওয়ান্ডস, তোমাদের সাথে যখনই উনি একটা নিউ বিগিনিং করার, মানে নিউ যখন বিগিনিং করেন না, নিউ স্টার্ট যখন করেন, তখন উনি কোথাও এক্সাইটমেন্ট থাকেন, মানে মাঝে মধ্যে দুরকম ফিলিংস তোমার মানুষটার হয়। একটা টাইমে উনি খুব রেস্টিং মুডে চলে যান, যে আমি এই সম্পর্কটার মধ্যে রেসপন্সিবিলিটি নিতে পারবো না, খুব বার্ডেন মনে হচ্ছে, বোঝা মনে হচ্ছে, আমি এখান থেকে মুভ অন করে যাব, ওয়াকিং অ্যাওয়ে, দূরে চলে যাব, সম্পর্কটার মধ্যে এফোর্ট দেব না। যখন উনি খুব ক্লান্ত শ্রান্ত হয়ে যান, রেস্টিং মুডে টোটালি। আবার মাঝে মধ্যে উনি তোমাদের প্রতি যখন ভালোবাসাটা ফিল করেন, বা তোমরা যে ভালোবাসাটা ওনাকে দিয়েছিলে, অতীতের কথা যখন ওনার, পাস্টের কথা যখন ওনার মনে পড়ে যায়, তখন উনি ওভার এক্সাইটমেন্ট হয়ে যান, এবং আবার তোমাদের মধ্যে জিরো থেকে স্টার্ট হয়, নিউ বিগিনিং হয়, অন অফ সিচুয়েশন হয়। ঠিক আছে, অন অফ সিচুয়েশন হয়, এটাই হয়। আর এই জিনিসপত্রগুলোই কিন্তু উনি ওই ওভারঅল নাইট ফিলিংসে উনি
মানে নাইটে চিন্তা ভাবনাগুলো রাত্রেবেলাতেই উনি করেন, কারণ সারাদিনটা কর্মব্যস্ততায় এই চিন্তা ভাবনাগুলো আসে না। রাত্রেবেলাতে শুয়ে শুয়েই উনি রেস্টিং মুডে থেকেই নিজেকে সাইলেন্ট জোনে রেখে উনি চিন্তার পর চিন্তা করে যান তোমাদের সাথে সম্পর্কটা নিয়ে। কারণ রাত্রেবেলাটাই হচ্ছে বেস্ট, যখন চতুর্দিক যখন মানে নিস্তব্ধ হয়ে যায়, তখনই চিন্তা করারই সঠিক সময়। তো তোমার মানুষটা যত কিছু এই ফিলিংস সব কিছু তখনই কিন্তু মানে তোমাদের সাথে সম্পর্কের সমস্ত অনুভূতিগুলো এই রাত্রেবেলাতেই উনি চিন্তা ভাবনাগুলো করেন। ওকে, এই হচ্ছে ওভারঅল নাইট ফিলিংস আজকে থাকতে চলেছে তোমার মনের মানুষটার। পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক পেজটাকে ফলো করে নেবে, আর অবশ্যই পার্সোনাল রিডিং পেতে চাইলে, ট্যারো শিখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। এখনকার মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, আর মেডিটেশন করে তবেই রাত্রেবেলায় শুতে যেও। ওকে, কালকে আবারও যথারীতি রিডিং নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য আমিও এবার বিশ্রামের পালা, বিশ্রাম নেব, তোমরাও বিশ্রাম নাও। শুভরাত্রি, টাটা।